الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من هراقة الدم فإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأذلافها وإن الدم لا يقول من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا. মুহতারাম হাজিরিন, কোরবানি আমাদের সামনে সমাগত। কোরবানি মাত্র বছরে একবার আমাদের উপর ওয়াজিব হয়। নির্দিষ্ট পশু কোরবানি করার মাধ্যমে আমরা তা পালন করে থাকি। কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার পাশাপাশি সমাজের গরিব দুঃখী থেকে শুরু করে ধনী পর্যায়ের সকলের জন্যই নানাবিধ উপকার নিহিত রয়েছে। কোরবানির সময় আসলেই কিছু পশুপ্রেমিকরা হায়রব শুরু করে দেয়। তাদের কাছে পশুর প্রতি মহব্বত থাকলেও মানুষের প্রতি তাদের কোনো দয়া মায়া নেই, মহব্বত নেই। পৃথিবীর নানা প্রান্তে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আহত করা হচ্ছে, নিহত করা হচ্ছে, সেদিকে তাদের কোনো মাথা ব্যথা নেই। অথচ কোরবানির সময় আসলেই তাদের মাঝে পশুপ্রেম জেগে ওঠে। মনে হয় তারা সারা বছর নিরামিষ খেয়ে বেঁচেছিল। তাদের কাছে বাড়ির কুকুরের মূল্য থাকলেও কাজের মানুষের কোনো মূল্য নেই। অথচ সর্বপ্রথম আগে মানুষের মর্যাদা, তারপর পশু পাখির। ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষের মর্যাদা সবার উপরে, তারপর অন্যান্য সৃষ্টিজীবের। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন মানুষকে, এরপর অন্যান্য জন্তুর। আল্লাহ তাআলা যত জীব জানোয়ার সৃষ্টি করেছেন সবগুলোকে মানুষের সেবার জন্য, খেদমতের জন্য সৃষ্টি করেছেন। গরু, ছাগল, মহিষ থেকে শুরু করে ভোজ্য অভোজ্য যত প্রাণী রয়েছে এরা সকলেই মানুষের সেবা করে। যাই হোক, কোরবানির সামনে, এজন্য আমাদের আজকের আলোচনার বিষয় হলো কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস এবং কোরবানির ফাজাইল ও মাসালা সম্পর্কে আমরা এ বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কোরবানি সম্পর্কে জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম কোরবানি শব্দ সম্পর্কে জানতে হবে। কোরবানি এই শব্দটি আরবি কুরবুন অথবা কিরবানুন শব্দ থেকে নির্গত। এর অর্থ হচ্ছে নিকটে আসা, নৈকট্য লাভ করা, নৈকট্য অর্জন করা। শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনের, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ব্যক্তির, নির্দিষ্ট জন্তুকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি করাকে। আর কোরবানিকে কোরবানি এই জন্য বলা হয় যে এর মাধ্যমে বান্দা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে। কোরবানির এই ইতিহাস খুবই প্রাচীন ইতিহাস। প্রায় প্রত্যেক নবী রসুলগণের যুগেই এই কোরবানি ছিল। তবে তাদের কোরবানির পদ্ধতি কী ছিল সেটা আমরা জানি না। পৃথিবীর সর্বপ্রথম যে কোরবানি সেটা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের যুগেই হয়েছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা মায়েদার ২৭ নং আয়াতে সে কোরবানির ইতিহাস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনি আদম বিল হাক্ক ইয করবা কুরবানান ফাতকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা সত্যভাবে বর্ণনা করুন যে তারা আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করেছিল। একজনেরটা গৃহীত হয়েছিল, আরেকজনেরটা হয়নি। তো মূল ঘটনা ছিল এরকম, মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে প্রতি বছরেই জোড়া জোড়া সন্তান জন্মগ্রহণ করত এবং
প্রত্যেক গর্ভে একটি ছেলে এবং একটি মেয়ে থাকতো। এরা পরস্পরের সহোদর ভাই বোন হতো। আর অপর গর্ভের সন্তানদের সাথে, অপর গর্ভের ভাই বোনদের সাথে এদের বিবাহ সাথে বৈধ ছিল। তবে শুধু শীষ আলাইহিস সালাম একাকী জন্মগ্রহণ করেছেন, তার সাথে কোনো জোড়া জন্মগ্রহণ করেনি। তো এই ধারাবাহিকতায় কাবিলের সাথে জন্মগ্রহণ করলো তার সহোদর বোন আকলিমা, যে দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর ছিল। আর হাবিলের সাথে জন্মগ্রহণ করে তার বোন, তার সহোদর বোন লিউজা, যে দেখতে শুনতে একটু অসুন্দর ছিল। তো বিবাহের বয়স অভিনীত হলে কাবিলের সাথে বিবাহ হওয়ার কথা লিউজার, সে দেখতে শুনতে একটু অসুন্দর হওয়ায় সে এটা মেনে নিতে পারতেছিল না। তো দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব দেখা দিল। তো দ্বন্দ্ব নিরসনের জন্য হযরত আদম আলাইহিস সালাম ওহির মাধ্যমে ফয়সালা দিলেন যে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করো। তো সেই যুগের কোরবানির নিয়ম ছিল যে যেই বস্তুটা আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করতে চায় সে তা পাহাড়ে রেখে আসবে। কোরবানি আল্লাহ তাআলার দরবারে গৃহীত হলে আকাশ থেকে, আসমান থেকে আগুন সে তা ভস্ম করে দিয়ে যাবে। তো হাবিল সে তার পালের বড় একটি হৃষ্টপুষ্ট দুম্বা, সুন্দর একটি দুম্বা আল্লাহ তাআলার রাস্তায় রেখে আসলো কোরবানি করার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কোরবানি কবুল করলেন, আসমান থেকে আগুন এসে তা ভস্ম করে দিয়ে গেল। আর হাবিল সে ফসল উৎপাদন করত, সে তার শস্য দানার মধ্যে থেকে ভালো শস্য দানাগুলো আলাদা করে মন্দ শস্য দানাগুলো পাহাড়ের চূড়া রেখে আসলো। তো তার কোরবানি সেভাবেই পড়ে রইল। তো তার কোরবানি যখন গৃহীত হলো না, তখন সে আরও ক্ষিপ্ত হয়ে হাবিলকে হত্যা করে ফেলল। তো এটাই ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম কোরবানির ঘটনা। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্যই এই কোরবানির বিধান রেখেছেন। সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফাসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। যা আমি প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্যই কোরবানি বিধান রেখেছি, যাতে করে তারা তাদেরকে প্রদত্ত চতুষ্পদ জন্তুর মাঝে আল্লাহ তাআলার নাম স্মরণ করতে পারে। আমরা যেভাবে কোরবানি করতেছি এটা আদম আলাইহিস সালামের ছেলেদের পদ্ধতিতে নয়। আমরা যে পদ্ধতি কোরবানি করতেছি এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের রেখে যাওয়া পন্থা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের কোরবানির ইতিহাসকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা সফফাতের 100 থেকে 107 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনিয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এখানে ঘটনা ছিল এরকম যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করো। তো তারপরে তিনি তার প্রিয় বস্তু হিসেবে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুতি নিলেন। এদিকে হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে কোরবানি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তারা যখন এইভাবে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি গ্রহণ করলেন, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন কোরবানি করার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই দুম্বা কোরবানি করলেন। তো পিতা পুত্রের এই ত্যাগকে অনুসরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকেও ওই একই পদ্ধতিতে কোরবানি করার আদেশ দিয়ে দিলেন এবং আমাদের জন্য তা আবশ্যক করে দিলেন। আর আমরা এখনও পর্যন্ত সেই পদ্ধতিতে কোরবানি করে যাচ্ছি। তো এই কোরবানিটা যে আমরা করব, এই কোরবানি করার দ্বারা আমাদের কোনো ফায়দা আছে কিনা, কোনো লাভ আছে কিনা, তো এই ব্যাপারে আমাদের আগে 1400 বছর আগে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। বুখারী শরীফের দীর্ঘ হাদিস। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা হিয়াল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ক্বালা হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানাতুন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানাতুন। তো সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানির এই জিনিসটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ।
সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন যে এতে কি আমাদের জন্য কোনো উপকার রয়েছে, কোনো লাভ রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, কোরবানির জন্তুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে তোমাদের জন্য। তো সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন তাহলে ভেড়ার পশম তো অনেক বেশি, তো ভেড়া কোরবানি করলেও কি এর প্রতিটি লোমে সওয়াব পাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, অবশ্যই ভেড়া কোরবানি করলেও এর প্রতিটি লোমের বিনিময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নেকি দান করবেন, সওয়াব দান করবেন। তো এই কোরবানি আল্লাহ তাআলার নিকট যে কত প্রিয় একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে ঈদের দিন আদম সন্তান যত আমলই করুক না কেন, কোরবানির চাইতে বড় আমল আর সে করতে পারে না। কোরবানির চাইতে প্রিয় আমল আর আল্লাহ তাআলার কাছে নেই। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন হিরাকাতিদ দামি ফাইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকুমু মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকুআ বিল আরদি ফাতিবু বিহা নাফসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোরবানির ঈদের দিনে, কোরবানির দিন আদম সন্তান যত আমলই করুক না কেন, আল্লাহ তাআলার নিকট সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে কোরবানি করা। সে কিয়ামতের দিন এই সমস্ত পশুর শিং, খুর এবং পশম নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। আর কোরবানি করার পর জন্তুর রক্তের প্রথম ফোঁটা জমিনে স্পর্শ করার পূর্বেই তা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুতরাং তোমরা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করো। এই কোরবানির রক্ত গোস্ত কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, পৌঁছায় কেবল কোরবানিকারীর অন্তর, তার তাকওয়া, তার পরেশগারিতা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলতেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে কোরবানির পশুর গোস্ত, রক্ত এগুলোর কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, পৌঁছে কেবল তোমাদের তাকওয়া, তোমাদের অন্তর থেকে যে তোমরা কোরবানির নিয়ত করেছো এটাই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। অতএব আমাদেরকে তাকওয়ার সাথে মানুষকে দেখার উদ্দেশ্য নয়, আল্লাহ তাআলার আদেশ পালনার্থে আমাদেরকে কোরবানি করা উচিত। এখন যাদের কোরবানি করার সামর্থ্য রয়েছে তারপরেও যদি তারা কোরবানি না করে, তাদের ব্যাপারে কি হুকুম? তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারাত্মক ধমকি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাদরাকে হাকিমের 7556 নম্বর হাদিসে বলতেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তারপরও সে কোরবানি করেনি, সে যেন আমাদের মুসাল্লায়ও না আসে, অর্থাৎ সে যেন ঈদগাহে না আসে নামাজ পড়ার জন্য। এত বড় ধমকি দেওয়া হয়েছে। এখন কোরবানির সামর্থ্যটা কি আর কাদের উপর কোরবানিটা ওয়াজিব সেটা জানা দরকার। কোরবানি ওয়াজিব হয় মূলত 6টি কারণে। 6টি শর্ত পাওয়া গেলে কোরবানি ওয়াজিব হবে। 1 নম্বরে মুসলমান হওয়া, অতএব মুসলিম ছাড়া অন্য কোনো জাতি ধর্মের জন্য কোরবানি ওয়াজিব নয়। 2 নম্বরে হচ্ছে স্বাধীন হওয়া, সুতরাং গোলামের উপর কোরবানি ওয়াজিব নয়। 3 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া, নাবালেগের উপর কোরবানি ওয়াজিব নয়। 4 নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্ক হওয়া, পাগলের উপর কোরবানি ওয়াজিব নয়। 5 নম্বর হচ্ছে মুকিম হওয়া, অর্থাৎ মুসাফির না হওয়া, নিজ এলাকায় বসবাসকারী হওয়া। আর 6 নম্বর হচ্ছে সচ্ছল হওয়া, ধনী হওয়া। তো এই 6টি শর্ত যার মাঝে পাওয়া যাবে তার উপর কোরবানি ওয়াজিব। তো এখন সচ্ছল কাকে বলে? শরীয়তের দৃষ্টিতে সচ্ছলতা বলা হয় 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা এই পরিমাণ সম্পদের মালিক হওয়া। জীবন ধারণের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত এই সম্পদের মালিক হলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। তবে এই সম্পদটা 1 বছর থাকা শর্ত নয়, বরঞ্চ কোরবানির 3 দিন অর্থাৎ জিলহজ মাসের 10, 11 এবং 12 এই 3 দিনে যদি কোনো ব্যক্তি এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। দিনদারি হলো কারো উপর কোরবানি ওয়াজিব না হলেও আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, অশেষ নেকি হাসিলের উদ্দেশ্যে কোরবানি করে যাওয়া। কারণ কোরবানির দিনগুলো অতিবাহিত হয়ে গেলে সহজে আর এরকম সওয়াব অর্জন করার মতো কোনো আমল থাকে না, সহজে আর এরকম আমল অর্জন করাও যায় না।
আর যাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সচ্ছলতা দিয়েছেন তাদের উচিত হলো নিজ কোরবানির পাশাপাশি নিজ পরিবার পরিজন, নিজের আত্মীয় স্বজন, বিশেষ করে মৃত পিতামাতার রুহের উপর কোরবানি করার মাধ্যমে সওয়াব পৌঁছানো। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে কোরবানি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সূরা কাউসারে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে হে নবী আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আমাদেরকেও আমাদের রবের উদ্দেশ্যে সালাত এবং কোরবানি করার তৌফিক দান করুন। এবার আসুন কোরবানি সম্পর্কে একটি প্রশ্ন, সেটা হচ্ছে কোরবানির প্রতীক পশুকেই কেন করা হলো? পশু ছাড়াও অন্য কিছুকেও তো কোরবানির প্রতীক বানানো যেত, আল্লাহ তাআলা কেন পশুকেই কোরবানির প্রতীক হিসাবে নির্ধারণ করলেন? তো এই প্রশ্নের এক নাম্বার উত্তর হলো যে এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইচ্ছা করেছেন, তাই পশুকেই কোরবানির প্রতীক হিসাবে নির্ধারণ করেছেন। সূরা বুরুজে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই করেন। আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই করেন। এখানে আল্লাহ তাআলা কারো পরোয়া করেন না যে তিনি কিছু করবেন, কেউ মেনে নিল কি নিল না, এটা আল্লাহ তাআলা দেখার বিষয় নয়। আল্লাহ তাআলা যা ইচ্ছা আল্লাহ তাআলা তাই করেন। এবং সূরা আম্বিয়া 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা করেন সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করার মতো অধিকার কারো নেই। আর তোমরা যা করো, মানুষ যা করে সে বিষয়ে তারা জিজ্ঞাসিত হবে। সুতরাং আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেটা আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়াই উত্তম। এ ব্যাপারে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করার অধিকার আমাদের নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন যদি আমরা এই বিধান পালন না করি। এই প্রশ্নের দ্বিতীয় নম্বর উত্তর, অর্থাৎ কোরবানির জন্য পশুকেই কেন কোরবানির প্রতীক বানানো হলো, এর দ্বিতীয় নম্বর উত্তর হচ্ছে যে এটা বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া, মহব্বত, ভালোবাসা, অনুগ্রহ, যা বলে শেষ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি চাইতেন তাহলে পশুর পরিবর্তে মানুষকেই কোরবানির প্রতীক হিসাবে নির্ধারণ করতে পারতেন। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন কোনো বিষয়ের ফয়সালা নিয়ে নেন তখন সেটা আল্লাহ তাআলা করেই ছাড়েন, তখন কেউ যত চেষ্টাই করুক এই হুকুমের বাহিরে যেতে পারে না। আমরা জানি ইতিহাসের মধ্যে বিখ্যাত এক জাতি হচ্ছে ইহুদি জাতি, যারা ধ্যাতামি এবং ঘাওরামির মধ্যে সবার উপরে ছিল, কিন্তু তারা এই ধ্যাতামি ঘাওরামি করেও আল্লাহ তাআলার বিধানের বাহিরে যেতে পারেনি। হযরত মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব আনার জন্য তুর পাহাড়ে গেলেন, এদিকে সামিরি নামে এক ইহুদি স্বর্ণ রূপা দিয়ে সে একটি গোবৎসর একটি রূপ আকৃতি তৈরি করলো। এরপর সে বনী ইসরাঈলদেরকে নিয়ে এই গোবৎসর পূজা শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম 40 দিন পরে আসার পরে দেখেন এই অবস্থা। পরবর্তীতে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফয়সালা দিলেন, যদি তারা দুনিয়ায় তওবা করে, যদি তারা তওবা করতে চায় তাহলে তারা তওবা করুক, দুনিয়াতে তাদেরকে শাস্তি দেওয়া হবে আর আখিরাতে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আর যদি তারা তওবা না করে তাহলে তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তো ইহুদি জাতি প্যাচে পড়ে পড়ে দুনিয়াতে তারা তওবা করতে রাজি হয়েছে। তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক কঠিন সিদ্ধান্ত আসলো যে যারা সরাসরি এই গোবৎস পূজা করেছে তারা সকালবেলা ঘুম থেকে উঠে নিজেদের মাথাকে, নিজেদের গর্দানকে ঘর থেকে বাহির করে রাখবে, সামনের দিকে বাড়িয়ে রাখবে। আর যারা গোবৎস পূজা করেনি, আবার বাধাও দেয়নি, তাদের শাস্তি হলো তারা ধারালো অস্ত্র দ্বারা এই সমস্ত ইহুদিদের গর্দানকে উড়িয়ে দিবে। তো পরের দিন সকাল হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুদরতিভাবে একটু অন্ধকার রাখলেন, ধোয়া রাখলেন, কেউ কারো চেহারা চিনতে পারতেছিল না। তো এভাবে করে একজন আরেকজনকে হত্যা করতে লাগলো। হত্যা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আশঙ্কা করলেন যে এভাবে যদি হত্যাযজ্ঞ চলতে থাকে তাহলে ইহুদি জাতি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে হত্যার নির্দেশকে স্থগিত করে দিলেন। তো এই সময় কেউ কাউকে চিনতে পারতেছিল না। এভাবে পিতার হাতে পুত্র, পুত্রের হাতে পিতা, স্ত্রীর হাতে স্বামী, স্বামীর হাতে স্ত্রী, এভাবে অনেকেই নিহত হয়েছে, এক একজনের হাতে এক একজন। শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই একদিনে 70,000 ইহুদিকে হত্যা করা হয়। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা এসেছিল, এটার বিরুদ্ধে কেউ যেতে পারেনি। ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পশুকে নির্ধারণ করেছেন। তো এটা মানুষের জন্য দয়া। আল্লাহ তাআলা যদি চাইতেন এই স্থলে মানুষকে নির্ধারণ করতে তাহলে মানুষই কোরবানির প্রতীক হয়ে যেত।
এখানে তখন আর কোনো নাস্তিক, মোরতাদ, পশুপ্রেমী, বিদেশিদের উচ্ছিষ্ট বসি এদেরকে তখন আর খুঁজে পাওয়া যেত না। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরবানির প্রতীক পশুকেই কেন নির্ধারণ করলেন? এর তৃতীয় নাম্বার জবাব হচ্ছে, কাফের মুশরিকরা দেবদেবীর পূজা অর্চনা করে, তারা দেবদেবীর নামে পশু বলি দেয়, উৎসর্গ করে। এর বিপরীতে গিয়ে মুসলমানরা এক আল্লাহ তাআলার নামে পশু কোরবানি করে, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করে। এভাবে আল্লাহ তাআলা তাওহীদ ও একত্ববাদের ঘোষণা করা চলে এই কোরবানির মাধ্যমে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য পশুকেই কোরবানির প্রতীক নির্ধারণ করলেন। তো পশুকেই প্রতীক নির্ধারণ করার চতুর্থ নাম্বার উত্তর হচ্ছে, কিছু কিছু মুশরিক সম্প্রদায় আছে যারা এই ধরনের পশুদেরকে নিজেদের প্রভু মনে করে। তো এই সমস্ত পশুদেরকে কোরবানি করার মাধ্যমে, জবাই করার মাধ্যমে তাদের প্রভুদের অসহায়ত্ব এবং দুর্বলতা প্রমাণ করা, এবং তারা যে আল্লাহ ব্যতীত অন্য জন্তুকে রব মেনে, প্রভু মেনে আল্লাহ তাআলার সাথে শিরিক করতেছে, এর শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, কোরবানি করার মাধ্যমে তাদের হৃদয়, তাদের প্রভুদেরকে জবাই করার মাধ্যমে, হত্যা করার মাধ্যমে, কোরবানি করার মাধ্যমে ওই সমস্ত মুশরিকের হৃদয় চুরমার করে দাও, ভেঙে চুরমার করে তছনছ করে দাও। তো এই জন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরবানির প্রতীক পশুকেই নির্ধারণ করেছেন। কোরবানির প্রতীক পশুকে নির্ধারণ করার পঞ্চম নাম্বার উত্তর হচ্ছে, মানুষের ভিতরে আত্মা রয়েছে, নফস রয়েছে। এই নফসের দুটি দিক রয়েছে, একটি হচ্ছে ভালো কাজের দিকে আহ্বান করে, আর আরেকটি হচ্ছে মন্দ কাজের দিকে আহ্বান করে। তো মন্দ কাজের দিকে যে নফসটা আহ্বান করে সেটা পশুসুলভ আচরণ করতে মানুষকে উদ্বুদ্ধ করে। মানুষের বিষয়ে হিংসা, বিদ্বেষ, দুনিয়ার প্রতি লোভ, মালের প্রতি লোভ, সম্পদের প্রতি লোভ, বিভিন্ন ধরনের লোভ এটার মধ্যে জর্জরিত থাকে। তো কোরবানি করার মাধ্যমে মূলত মানুষের ভিতরের যে পশুসুলভ যে আত্মাটা রয়েছে সেটাকে কোরবানি করাই উদ্দেশ্য হয়ে থাকে। তো এইভাবে যদি আমরা হিসাব করতে চাই তাহলে দেখব যে কোরবানির প্রতীক পশুকে নির্ধারণ করার আরও অনেক হিকমত রয়েছে। মূল কথা হলো এখানে যে খোদার উপর খোদগারি করা মোটেও উচিত নয়। খোদা আমাদেরকে পশু কোরবানি করতে বলেছেন, এজন্য আমরা পশুকেই কোরবানি করব। এরপরে আসুন, কোরবানিতে যে লক্ষ লক্ষ পশু কোরবানি করা হয়, কিছু নাস্তিক, মুরতাদ, পশুপ্রেমী, ওরিয়েন্টালিস্ট, এই ধরনের যে মনমানসিকতার কিছু লোক রয়েছে, তারা কোরবানি আসলে বিভিন্ন ধরনের বিদ্রূপ মন্তব্য ছুড়ে, বিভিন্ন ধরনের ইশকাল করে কোরবানির উপর। তারা বলে যে কোরবানির এই 3 দিনে এত অল্প সময়ে লক্ষ লক্ষ পশু জবাই করার দ্বারা, লক্ষ লক্ষ পশু হত্যা করার দ্বারা পশুর ঘাটতি দেখা দেয়, সমাজ এবং পরিবেশে মারাত্মক ধরনের ক্ষতির প্রভাব পড়ে, অর্থনীতি বিকলাঙ্গ হয়ে যায়, এই ধরনের তারা ইশকাল করে। তো তাদেরকে জেনে রাখা দরকার যে কোরবানির মাধ্যমে আসলে এই ধরনের কোনো বিপর্যয়ই ঘটে না। সর্বপ্রথম একটা মূলনীতি আমরা উল্লেখ করতেছি যে পশুর যে জিনিসের ব্যয় বেড়ে যায় সেই জিনিসের উৎপাদনও বেড়ে যায়, আর যে জিনিসের ব্যয় হ্রাস পায় তার উৎপাদনও কমে যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের জন্য যে সমস্ত ব্যবহার্য বস্তু সৃষ্টি করেছেন, যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো ব্যবহৃত হতে থাকবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেগুলো পরিপূরক হতে থাকবে। আর যখন এগুলোর ব্যবহার কমতে থাকবে, হ্রাস পেতে থাকবে, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এগুলোর উৎপাদনও কমিয়ে দেবেন। যেমন ঘোড়া একসময় যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো। তো সেই সময় প্রত্যেকটা ব্যক্তির কাছেই ঘোড়া থাকতো, বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে একাধিক ঘোড়া থাকতো। এভাবে বিভিন্ন রাষ্ট্রে হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়া থাকতো। কিন্তু যখন আধুনিক যুগে এখন আধুনিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে, আধুনিক মেশিনপত্র যুদ্ধের জন্য ব্যবহৃত হচ্ছে, এখন আর ঘোড়া তেমন একটা চোখে পড়ে না, ঘোড়ার সংখ্যা একেবারেই কমে গেছে। এরপরে উট, এটা তো এমন এক প্রাণী যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় একটা জিনিসের মতো অন্তর্ভুক্ত ছিল। মরুভূমির জাহাজ বলা হতো, মানুষের পণ্য আদান প্রদান, লেনদেন, পণ্য বহন করার কাজে ব্যবহৃত হতো, সফরের কাজে ব্যবহৃত হতো, চাষাবাদের কাজে ব্যবহৃত হতো। এখন পণ্য আদান প্রদানের ক্ষেত্রে ট্রাক ব্যবহার হচ্ছে। সফরের ক্ষেত্রে এখন
বাস, ট্রেন এগুলো ব্যবহার হচ্ছে, চাষাবাদের কাজে এখন ব্যবহৃত হচ্ছে বিভিন্ন উন্নত মেশিন। তো এই কারণে দেখা যায় যে উটের পরিমাণও কমে গেছে। আগে ব্যক্তি পর্যায়ে এক একজনের কাছে শত শত হাজার হাজার পর্যন্ত উট থাকতো, এখন আর সেটা দেখা যায় না, কারণ এর প্রয়োজন কমে গেছে, এর ব্যবহার কমে গেছে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর উৎপাদনও কমিয়ে দিয়েছেন। এভাবে করে আমরা যে সারা বছর গরু, মহিষ, ছাগল এগুলো জবাই করে খাই, আবার কোরবানির সময় এই পশুগুলোকেই কোরবানি করি। তো সেই হিসাবে কুকুর বিড়ালের চাইতে তো এই পশুগুলোর পরিমাণ সংখ্যা কমে যাওয়ার কথা, অথচ কুকুর বিড়ালের চাইতে এদের সংখ্যা অনেক বেশি। অন্যদিকে তাকালে কুকুর বিড়ালকে কোরবানির সময় তো দূরের কথা, সারা বছরও জবাই করা হয় না। আবার এই কুকুর বিড়াল এরা বছরে বাচ্চা দেয় 8টা 10টা করে, এর বিপরীতে গরু, মহিষ, ছাগল এরা বাচ্চা দেয় 1টা 2টা করে। তারপর আল্লাহ তাআলার রহমতে এই গরু, মহিষ, ছাগলের সংখ্যাই বেশি, কারণ এটা ব্যয়িত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ হতে, এর পরিপূরক করে দেওয়া হচ্ছে। এখন আমরা তো গরু, ছাগল লালন পালন করি, এজন্য হয়তোবা এটার সংখ্যা বেশি হতে পারে, এরকম কথা কেউ মনে মনে ভাবতে পারে। তাহলে আসুন আমরা বনের দিকে যাই, যেখানে শুধুমাত্র কুদরতি শক্তি, কোনো মানুষ গিয়ে সেখানে খোদগারি করতে পারে না, শক্তি দেখাতে পারে না। বনের মধ্যে যে সমস্ত নিরীহ প্রাণী রয়েছে, যাদেরকে সবাই অ্যাটাক দেয়, সবাই হামলা করে, সবাই তাদেরকে শিকার করে, সবাই তাদেরকে খায়, যেমন রয়েছে হরিণ, জেব্রা এবং গরু, বন্য গরু, এদেরকে সবাই আক্রমণ করে। তো সেই হিসেবে সবাই যেহেতু আক্রমণ করে, তাহলে এদের সংখ্যা কমে যাওয়ার কথা, কিন্তু বনের মধ্যে দেখলে দেখা যায় এদের সংখ্যাই সবচাইতে বেশি। এর চাইতে আরেকটু বড় প্রাণীর দিকে যান, জিরাফ, হাতি, এরা বড় হওয়ার কারণে এদেরকে কেউ শিকার করে না সাধারণত। তো সেই হিসাবে জিরাফ আর হাতি দিয়ে বন ভরে যাওয়ার কথা, কিন্তু দেখা যায় তার বিপরীত, জিরাফ এবং হাতির সংখ্যা বনের মধ্যে কমই থাকে, অল্প সংখ্যক থাকে। আবার যদি আমরা বাঘসিংহ থেকে আসি, যে বাঘসিংহ এদেরকে তো কেউ কখনো শিকার করে না, এরাই সবার উপর রাজত্ব করে চলে। তো সেই হিসাবে পুরো বন জুড়ে শুধু বাঘ আর সিংহই থাকার কথা, কিন্তু বিশ্লেষণ করে দেখলে দেখা যায় যে বনের মধ্যে বাঘ, সিংহ আর কুমিরের সংখ্যাই থাকে সবচাইতে কম। তাহলে এর দ্বারাও স্পষ্ট হয়ে যায় যে যেই জিনিসের ব্যয় বেশি সেই জিনিসের আয়ও বেশি, উৎপাদনও বেশি, আর যেই জিনিসের ব্যয় কম সেই জিনিসের উৎপাদনও কম। তো কোরবানিও এর বাইরের কিছু নয়। কোরবানির মধ্যে আমরা সারা বছর যে প্রাণীগুলো খাই, আবার ওই প্রাণীগুলোকেই আমরা আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করি। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এগুলোর পরিপূরক করে দেন, এগুলোর সংখ্যার মধ্যে কখনো ঘাটতি পড়ে না। এর আরেকটা প্রমাণ আমরা হাটে গেলেও পাই। ঈদের পরবর্তী হাটে যদি যাই আমরা, তাহলে দেখা যায় যে সাধারণ সময়ের মতোই পশুর উপস্থিতি রয়েছে। সুতরাং এ ব্যাপারে স্পষ্ট কথা যে কোরবানির দ্বারা কখনোই পশুর সংখ্যার মধ্যে ঘাটতি পড়ে না। এবার আসুন তাদের আরেকটি এশকাল, আরেকটি প্রশ্ন, যে কোরবানি করার মাধ্যমে পরিবেশ এবং সমাজের বিপর্যয় ঘটে, মারাত্মকভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় একসাথে এত পশু কোরবানি করার দ্বারা। তো তাদের আগে জেনে রাখা দরকার যে কোরবানির দ্বারা কখনো সমাজের মতো বিপর্যয় ঘটে না, পরিবেশ নষ্ট হয় না, বরঞ্চ সমাজের ভারসাম্য ঠিক রাখতেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরবানির বিধান দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টিজীবের মধ্যে এমন পরিমাণ প্রজনন ক্ষমতা দিয়ে রেখেছেন যে যদি নির্দিষ্ট একটি গাছ অথবা নির্দিষ্ট একটি প্রাণীকে শুধুমাত্র 10 বছরের জন্য সুযোগ দেওয়া হয় যে তোমরা প্রজনন করো, তোমাদের কোনো মৃত্যু নেই, তো তাহলে 10 বছর পরে দেখা যাবে যে পুরো পৃথিবী জুড়ে শুধু তারাই রয়েছে, আর কারো জায়গা নেই। সামান্য একটা ছাগল যদি আমরা হিসাব করি, তাহলে এই ছাগলকে যদি 10 বছর সুযোগ দেওয়া হয়, তাহলে সে কি পরিমাণ প্রজনন করতে পারবে যা আমাদের কল্পনার বাহিরে। আমরা জানি ছাগল সাধারণত বছরে 2বার 3টে করে 6টি বাচ্চা দেয়। তো এইভাবে যদি আমরা 10 বছর হিসাব করি, তো প্রথম বছরের মাথায় গিয়ে একটি ছাগলের বাচ্চা হবে 6টি, এবং ওই ছাগলটি সহ তার সংখ্যা দাঁড়াবে 60টি। দ্বিতীয় বছরে গিয়ে এই 60টি ছাগল যখন আবার 6টি করে বাচ্চা দিবে, তো দ্বিতীয় বছরের মাথায় গিয়ে এই ছাগলের বাচ্চার সংখ্যা হয়ে দাঁড়াবে 42টি। তৃতীয় বছরে এই ছাগলের সংখ্যা আবার 6টি করে যখন সবগুলো ছাগল বাচ্চা দিবে, তখন এই ছাগলের সংখ্যা গিয়ে দাঁড়াবে 252টি। এরপর
চতুর্থ বছরে গিয়ে যখন আবার এগুলো ছাগলের বাচ্চা দিবে, তখন এর সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় 1512টি। তো এইভাবে পঞ্চম বছরে যখন আবার এগুলো বাচ্চা দিবে, তো 1500 থেকে হয়ে যাবে এগুলো 9000-এর উপরে। ষষ্ঠ বছরে গিয়ে এই 9000 বাচ্চা যখন 9000 ছাগল যখন আবার বাচ্চা দিবে, তখন এর সংখ্যা গিয়ে দাঁড়াবে 6 নং 54, অর্থাৎ 54,000-এর চাইতেও বেশি। এরপর সপ্তম বছরে গিয়ে যখন আবার বাচ্চা দিবে, তখন এই 54,000 থেকে প্রায় 3 লক্ষেরও বেশি ছাগল হয়ে যাবে। এরপর অষ্টম বছরে গিয়ে আবার যখন এই 3 লক্ষেরও বেশি ছাগল বাচ্চা দেবে, তখন এর সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় 18 লক্ষ 19 লক্ষ। এর পরবর্তী বছরে আবার যখন 18 লক্ষ 19 লক্ষ ছাগল বাচ্চা দেবে, তখন পরবর্তী বছরে এর সংখ্যা গিয়ে দাঁড়াবে 1 কোটির উপরে, এবং শেষে দশম বছরে গিয়ে এর সংখ্যা দাঁড়াবে প্রায় 6 থেকে 7 কোটি। কারোর কাছে ক্যালকুলেটর থাকলে হিসাব মিলাই নেবেন। তো একটা প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পরিমাণ প্রজনন ক্ষমতা দিয়ে রেখেছেন। তো এইভাবে করে যদি 10 বছর পৃথিবীর সকল ছাগলকে বলা হয় যে তোমরা প্রজনন করো, তোমাদের কোনো মৃত্যু নেই, তাহলে সারা পৃথিবীতে শুধু ছাগল আর ছাগলই থাকবে, অন্য কোনো কিছুই থাকবে না। এমনইভাবে যদি ইলিশ মাছকে এরকম সুযোগ দিয়ে দেওয়া হয় তোমরা প্রজনন করো, তাহলে 10 বছর পরে এদের জায়গা পৃথিবীতেই সংকুল হবে না, এই পরিমাণ জায়গা লাগবে তাদের। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন মূলত সমাজের ভারসাম্য, পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য আল্লাহ তাআলার বিধান হলো এক প্রাণী আরেক প্রাণীকে খাবে এবং হত্যা করবে। এভাবে করে খাওয়া এবং হত্যার মধ্য দিয়ে সমাজ এবং পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। যখনই কোনো প্রাণী বেড়ে যেতে চাবে, তাদের সংখ্যা বৃদ্ধি হতে থাকবে, তখনই আরেক প্রাণী খেয়ে তাদের সংখ্যা হ্রাস করে দিবে। আবার যখন কোনো প্রাণীর সংখ্যা একেবারে হ্রাস পেতে থাকবে, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে কুদরতিভাবে হেফাজত করে তাদের সংখ্যাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সংরক্ষণ করবেন। সুতরাং এটা দ্বারা স্পষ্ট হয়ে গেল যে কোরবানির মাধ্যমে কখনো সমাজের বিপর্যয় ঘটে না, বরঞ্চ কোরবানি সমাজ এবং পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্যই কোরবানির বিধান। এরপরে আসুন, এই ধরনের নাস্তিক মোত্তাদের আরেকটি প্রশ্ন। তারা বলে কোরবানি করার মাধ্যমে, এত অল্প সময়ের মধ্যে এত সংখ্যক পশু জবাই করার মাধ্যমে, হত্যা করার মাধ্যমে অর্থনীতি বিকলাঙ্গ হয়ে পড়ে। আর কোরবানি করার মাধ্যমে আর গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করলে যেহেতু কোরবানি হয় না, সেহেতু কোরবানির অর্থটা তো গরিব দুঃখীদেরকে দান করে দিলেও হয়। এখানে তাদের দুইটা প্রশ্ন। তো এখানে এই দুইটা প্রশ্ন এবং কোরবানি সম্পর্কে আরও যত ভ্রান্ত প্রশ্ন রয়েছে, আমরা এগুলোর বিশ্লেষণমূলক, গবেষণামূলক একটি উত্তর তুলে ধরব। তো দেখুন, সারা বছরে প্রতি বছরে গড়ে পৃথিবীতে 70 লক্ষ পশু কোরবানি করা হয়। তো এই পশুর গড় মূল্য যদি 1 লক্ষ টাকা করেও ধরা হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় গিয়ে 70,000 কোটি টাকা অথবা 7 বিলিয়ন টাকা। তো এই 70,000 কোটি টাকা অথবা 7 বিলিয়ন টাকার লেনদেন করতে গিয়ে, ক্রয় বিক্রয় করতে গিয়ে আরও 30,000 কোটি টাকার মতো লেনদেন হয়। তাহলে এর সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 1000 বিলিয়ন অথবা 1 ট্রিলিয়ন টাকা। তো এই 1 ট্রিলিয়ন টাকার শতকরা 10% করে রাজস্ব ধরা হলে এর সংখ্যা আসে 10,000 কোটি টাকা। এই 10,000 কোটি টাকা 3 দিনে যদি রাজস্ব আসে, তাহলে পৃথিবীর অর্থনীতির চাকাকে অনেকটাই উঁচু করে দেয়। পৃথিবীর অর্থনীতির চাকা সচল হয়ে যায় এই কোরবানির মাধ্যমে। এটা কুদরতিভাবে হয়ে যাচ্ছে, সবাই বলেন সুবহানাল্লাহ। তো এই 1 ট্রিলিয়ন টাকা, এই 1 ট্রিলিয়ন টাকা যদি আমরা 200 কোটি মানুষের মাঝে সমভাবে ভাগ করে দেই, তাহলে এক একজন ব্যক্তি মাথাপিছু পাবে 500 টাকা করে। আর এই টাকা দিয়ে যদি আমরা গোস্ত ক্রয় করি, তাহলে এই টাকা দিয়ে প্রায় 16 লক্ষ টন গোস্ত ক্রয় করা যাবে। আর এই 16 লক্ষ টন গোস্ত যদি আমরা 200 কোটি মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে ভাগ করে দেই, তাহলে এক একজন ব্যক্তি মাথা পিছু 800 গ্রাম করে গোস্ত পাবে। তো আমরা যে প্রাণীগুলো জবাই করি, কোরবানি করি, এই পশুগুলোর যে লালন পালনকারী রয়েছে, এদের বেশিরভাগ মানুষই দরিদ্র, অসহায়, দুস্থ মানুষ। কোরবানির সময় তারা পশুগুলো বিক্রয় করার মাধ্যমে তারা তাদের স্বপ্ন পূরণ করে থাকে, তাদের অসহায়ত্ব দূর করে থাকে, তাদের দারিদ্রতা বিমোচন করে থাকে এই পশুগুলো বিক্রয় করার মাধ্যমে। তো 70 লক্ষ মালিকের মধ্যে
80% যদি দরিদ্র হয় তাহলে তাদের সংখ্যা গিয়ে দাঁড়ায় 56 লক্ষ। তো কোরবানির এই 3 দিনে কুদরতিভাবে 56 লক্ষ দরিদ্র অসহায় মানুষকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সহযোগিতা করা হচ্ছে। এরকম ইতিহাস পৃথিবীতে আর কেউ দেখাতে পারেনি যে 56 লক্ষ দরিদ্র মানুষকে মাত্র 3 দিনে সহযোগিতা করা। এরপরে আসুন, কোরবানির এই পশুকে কেন্দ্র করে হাট কর্তৃপক্ষ হিসেবে প্রায় 5 লক্ষ মানুষের প্রায় 10 দিনের কর্মসংস্থান তৈরি হয় এই কোরবানিকে কেন্দ্র করে। এরপরে এই পশুগুলোকে ওঠানামা করা, পশুগুলোকে বহন করে নিয়ে যাওয়ার জন্য ট্রাক সহ যাবতীয় যত যানবাহন রয়েছে, এভাবে হিসাব করে দেখা যায় কমসে কম 10 লক্ষ যানবাহনের 10 দিনের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এই কোরবানির মাধ্যমে। এবং এই যানবাহনগুলো যদি মাত্র 10,000 টাকারও তেল খরচ করে তাহলে পুরো পৃথিবীর অর্থনীতির চাকা যে কী পরিমাণ সচল হয়ে যায় যেটা বলে বোঝানো যাবে না। তো এই গাড়িগুলোর যে ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর রয়েছে, তেল ডিপোর যে কর্মচারী রয়েছে এরা, তারপর গাড়ির মেকার রয়েছে, খাবারের হোটেল রয়েছে, চা এবং পানের দোকান রয়েছে, এই সমস্ত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এই কোরবানির মাধ্যমে। এইভাবে করে প্রায় 10 দিনের জন্য আরও 30 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এই একমাত্র কোরবানির মাধ্যমে। এরপরে আসুন, যে পশু প্রতি যদি গোস্ত কাটাকাটি করতে 2 জন লোকও লাগে তাহলে 3 দিনে প্রায় 1.5 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর এই অর্থ, গোস্ত কাটাকাটির মাধ্যমে যে অর্থ উপার্জিত হয়েছে দরিদ্র অসহায় মানুষের, এই অর্থ তাদের কারো ক্ষেত্রে 10 দিন, কারো ক্ষেত্রে 1 মাসের সংসার খরচের ব্যবস্থা হয়ে যায় এর মাধ্যমে। এরপর আসুন, আমরা সারা বছর যে চামড়ার তৈরি বিভিন্ন পণ্যদ্রব্য ব্যবহার করে থাকি, এই চামড়ার তৈরি বিভিন্ন পণ্য যে আমরা ব্যবহার করি এর বড় একটা অংশের যোগান দেয় কোরবানির পশুগুলো। আর এই চামড়ার সাথে কোটি কোটি মানুষের কর্মসংস্থানের জড়িত রয়েছে। এগুলো সব কোরবানির কারণেই সম্ভব হচ্ছে। এরপর আসুন, ওয়ার্ল্ড ফুড ফেডারেশন অর্থাৎ বিশ্ব খাদ্য সংস্থা, তাদের ভাষ্য অনুযায়ী মাত্র 3 দিনে 16 লক্ষ টন গোস্ত বা 16 লক্ষ টন খাবার 200 কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া, এটা কোনো সংস্থা কোনো দিন করে দেখাতে পারেনি। আর এ ধরনের পরিকল্পনা তাদের কল্পনাতেও কোনো দিন আসেনি। তাদের ভাষ্য মতে 3 দিনে এত বিপুল পরিমাণ মানুষের মাঝে এত বিশাল পরিমাণ খাদ্য ভাণ্ডার পৌঁছে দেওয়ার মতো ইতিহাস একমাত্র মুসলিমরাই করে দেখিয়েছে। এটা অন্য কোনো জাতির পক্ষে কোনোদিনও সম্ভব হয়নি। সাধারণত আমরা যে পশুগুলো কোরবানি করে জবাই করে থাকি, এই পশুর গোস্তের দাম সারা বছরই বেশি থাকে। এ কারণে গরিব দুঃখী অসহায় মানুষ এই গোস্তগুলো খেতে পারে না, করে খেতে পারে না। অথচ প্রত্যেকটা মানুষের শরীরে এই গোস্তের যে প্রোটিন, ভিটামিন, পুষ্টি চাহিদা রয়েছে, প্রত্যেকটা মানুষের জন্যই জরুরি এই ভিটামিনগুলো। তো একমাত্র কোরবানির উসিলায় এভাবে গরিব দুঃখী অসহায় মানুষের পুষ্টি চাহিদা মেটানো হচ্ছে, যা অর্থ প্রদান করলে কোনোদিনও সম্ভব হতো না। তো এইভাবে যদি আমরা কোরবানির উপকারিতা লক্ষ্য করতে চাই তাহলে আরও অনেক উপকারিতা আমাদের সামনে পড়বে, যেটা বলে এই ছোট আলোচনার মধ্যে সংক্ষিপ্ত করা সম্ভব নয়। এজন্য এখানে মূল কথা হলো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি করতে আদেশ করেছেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে কোরবানি করব। যদি আমরা আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক কোরবানি করি তাহলে আমাদের আখিরাত সুন্দর হবে এবং সাথে সাথে দুনিয়ায়ও আমরা বহুবিধ কল্যাণ অর্জন করতে পারব। তো জিলহজ মাসের সাথে গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হচ্ছে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক বলা হয় আইয়ামে তাশরিকে যে তাকবীরটা পড়া হয়, অর্থাৎ 9ই জিলহজ ফজর থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত, আর ঈদের নামাজ সহ ধরা হলে মোট 24 ওয়াক্ত। এই 24 ওয়াক্ত নামাজের পরে
ইমাম, মুক্তাদি, মুসাফির, ইমাম, মুক্তাদি, মুনফারিদ, মুকিম, মুসাফির, শহরবাসী, গ্রামবাসী সকলের উপর যে তাকবীরটি পড়া ওয়াজিব সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি একবার উচ্চ কণ্ঠে পড়া ওয়াজিব। আর মহিলারা এই তাকবীরটি আস্তে আস্তে পড়বে। এখন কেউ যদি এই তাকবীর পড়তে ভুলে যায় তাহলে এর কোনো কাজা নেই, তবে মনে মনে অনুতপ্ত হতে হবে যাতে ভবিষ্যতে এই তাকবীর আর ভুলে না যায়। এই তাকবীরটা এই জন্য আমাদেরকে ঠিক সময় মতো 23 অক্ত অথবা ঈদের নামাজ সহ 24 অক্ত ধরা হলে এটা আমরা নিয়মিত দিয়ে যাব। তো এই তাকবীরের কীভাবে সূচনা হয়েছিল? এই তাকবীরের সূচনা ছিল এভাবে যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যখন কোরবানি করার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় গেলেন, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও জান্নাতে গিয়ে হাবিলের কোরবানিকৃত যে দুম্বাটি রয়েছে সেটি নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দাও, এটা জবাই করার জন্য, আর আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। তো জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গিয়ে দুম্বা নিয়ে আসতে আসতে ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়ে যেতে পারেন এই আশঙ্কায় তিনি জোরে জোরে তাকবীর দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই তাকবীর শোনা মাত্রই ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ এসে গেছে। তো তিনিও তার সঙ্গে উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো এদিকে ইসমাইল আলাইহিস সালাম যখন শুনলেন যে জিবরাইল আলাইহিস সালাম তাকবীর বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকবীর বলতেছেন, তিনিও বুঝতে পারলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ চলে এসেছে, ফিদিয়া চলে এসেছে। সুতরাং তিনিও শুকরিয়া স্বরূপ বলতে লাগলেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এইভাবে একজন ফেরেশতা এবং দুইজন নবীর মুখে উচ্চারিত এই তাকবীর আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় হলো। তো এই তাকবীর একসাথে যুক্ত করে হয়ে গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই তাকবীরকে পছন্দ করে, এই তাকবীরকে অনুসরণীয় করে রাখতে চাইলেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই আইয়ামে তাশরিকের মধ্যে এই তাকবীর পড়ার বিধান দিয়ে দিলেন, ওয়াজিব করে দিলেন। তো এই তাকবীর দ্বারা আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে সেটা হলো বিপদে আপদে, আনন্দ বেদনায়, সর্বাবস্থায় আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করে যাওয়া, আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করে যাওয়া এবং নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার নিকট সুপর্দ করে দেওয়া। এটাই হলো কোরবানির মূল শিক্ষা। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরবানির এই মূল শিক্ষা সম্পর্কে সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য এই দোয়াটা কবুল করে নিন যে আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন এবং আমাদের মরণ সব কিছুই যাতে মহান রব্বুল আলামিনের জন্য হয়ে থাকে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের কোরবানিগুলোকে কবুল করে নিন এবং জিলহজ মাসের যাবতীয় ইবাদত বন্দেগী আমাদের থেকে কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যারা সুন্নত পড়েনি তারা